নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি বাঁধাকপির অপূর্ব সুস্বাদু একটা রেসিপি। বাঁধাকপির নিরামিষ এই রেসিপি এইভাবে যদি একবার বাড়িতে বানিয়ে খান, সত্যি বলতে অন্য কোনো পদ ভালো লাগবে না, বারবার এইভাবেই বাঁধাকপি রান্না করতে ইচ্ছা করবে। ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই আপনারা বাঁধাকপির এই নিরামিষ রেসিপিটা পরিবেশন করতে পারবেন। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি ওই 500 গ্রামের মতো একটা বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটাকে পরিষ্কার করেই আগে ধুয়ে নিয়েছি। এরপর 4 ফালি করে কেটে নিয়ে তারপরে কুচিয়ে নিচ্ছি। একদম ঝিরিঝিরি করে কোচাচ্ছি না, ঠিক এইভাবেই কুচিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে ঝিরি করেও কুচিয়ে নিতে পারেন। তবে বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কোন পদ্ধতিতে আর কি মশলার ব্যবহার করে আজকের এই রেসিপিটা তৈরি করলাম। সঠিক পদ্ধতি আর সঠিক মশলার ব্যবহারের রেসিপিটা তৈরি না করলে হয়তো রেসিপিটা খেতে অতটাও ভালো লাগবে না। ঠিক এইরকম ভাবেই আমি পুরো বাঁধাকপিটাকে কুচিয়ে কেটে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পুরো বাঁধাকপিটাকেই কুচিয়ে কেটে নিয়েছি। আর বন্ধুরা, বাঁধাকপি কেটে নেওয়ার আগে কিন্তু ওপর থেকে আমি দুটো পাতা মতো ফেলে দিয়েছি, মানে মোটা যে পাতাগুলো ছিল সবুজ পাতা দুটো আমি ফেলে দিয়েছি। তো যাই হোক, এইভাবে আমি পুরো বাঁধাকপিটাকে সুন্দর করে কুচিয়ে কেটে নিয়েছি। এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। চলে এলাম ওভেনের কাছে। ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই। তাতে বড় কাপ মেপে 1 কাপের মতো দিয়ে দিলাম জল। কুচিয়ে নেওয়া বাঁধাকপিগুলোকে এখন জলের মধ্যে দিয়ে দেবো আর হালকা করে ভাপিয়ে নেব। বাঁধাকপি এমনিতেই কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো খুব বেশি সময় কিন্তু ভাপাবো না। বাঁধাকপির যে গন্ধটা রয়েছে সেটা যেন পুরোপুরি চলে যায়। অনেকের বাঁধাকপি খেলে গ্যাসের সমস্যা হয়, তো এইভাবে একটু বাঁধাকপি ভাপিয়ে জলটাকে ফেলে দিলে সেই সমস্যাটা কিন্তু অনেকটাই কম হবে। তো আমি এইভাবে ঢাকা দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করে ভাপিয়ে নিয়েছি। আর বেশি সেদ্ধ করবার একদমই দরকার নেই। এখন বাঁধাকপি ভাপিয়ে নেওয়া জলটাকে আলাদা করে নেব। এইরকম একটা ঝাঁঝরি থালা বা ঝুড়ির মধ্যে নামিয়ে নেবেন যাতে জলটা পুরোপুরি আলাদা হয়ে যায়। বাঁধাকপি থেকে এইভাবে জল আমি ঝরিয়ে নিয়েছি। বাঁধাকপি ভাপিয়ে নেওয়া যে জলটা এটাকে ফেলে দেব। আপনারা কারা কারা বাঁধাকপি রান্নার আগে এইরকম ভাবে একটু ভাপিয়ে জল ফেলে দেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাতে পারেন। এদিকে আবারও ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইটাকে গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ সাদা তিল। এই সাদা তিল আপনারা যে কোনো মুদিখানা দোকানেই পেয়ে যাবেন। সাদা তিল দিয়েছি বড় চামচের 1 চামচের মতো, হালকা করে ড্রাই রোস্ট করে নেব। খুব বেশি সময় ভাজবো না, বেশ একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখুন ঠিক এইরকম পর্যায়ে আসা পর্যন্ত একটু নেড়েচেড়ে নিয়েছি। মোটামুটি ওই মিনিট খানিকের মতো হালকা করে একটু নেড়েচেড়ে ড্রাই রোস্ট করে নিয়েছি। আর এখন এই সাদা তিলটাকে একটা পাত্রে নামিয়ে রাখবো। একটা প্লেটের মধ্যে আমি সাদা তিলটাকে নামিয়ে এখন সাইডে সরিয়ে রাখলাম। ওভেনে আবারও বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম করে নিয়ে অল্প পরিমাণে লবণ হলুদ দিয়েছি। এর মধ্যে দেখুন আমি বেশ বড় সাইজের একটা আলুকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। আলুটাকে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। বেশ লাল লাল করে আলুগুলোকে দেখুন ভেজে নিয়েছি। ঠিক এইরকম ভাবে একটু সময় নিয়ে আলুগুলোকে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। আলুগুলো বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন ভেজে নেওয়া আলুগুলোকে তুলে রাখছি একটা পাত্রে। এখানে আপনারা আলুর পরিমাণটা নিজেদের প্রয়োজন মতো নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন। এখন এই তেলের মধ্যেই আমি দিয়েছি দেখুন কিছুটা পরিমাণে কাজু আর কিশমিশ। এখানে আমি ওই 5 থেকে 6টার মতো কাজু দিয়েছি আর 5-6টার মতোই কিশমিশ দিয়েছি। কিশমিশ আর কাজুটা দেওয়া সম্পূর্ণ অপশনাল, আপনারা যারা পছন্দ করেন দিতে পারেন, না পছন্দ করলে নাও দিতে পারেন। কাজু কিশমিশ গুলোকে হালকা একটু নেড়ে ভেজে নিয়েছি, একটা পাত্রে নামিয়ে রাখছি। আবার চাইলে কিন্তু আপনারা এর মধ্যে অল্প চীনা বাদামও দিতে পারেন। তো যাই হোক, কাজু কিশমিশ গুলোকে ভেজে নামিয়ে রেখেছি। এই কড়াইয়ের মধ্যে আরো কিছুটা পরিমাণে আমি দিয়েছি সর্ষের তেল। তার মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা পাঁচফোড়ন। আর দিয়ে দেব একটা তেজপাতাকে 2 টুকরো করে, আর দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকেও 2 টুকরো করে ছিঁড়ে নিয়েছি। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব বেশ সুন্দর ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত। ফোড়নটা বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। আমি দেখুন 1 চা চামচ গ্রেট করে নেওয়া আদা দিয়ে দিচ্ছি, মানে এখানে ওই 1/2 ইঞ্চির মতো আদা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম। ফোড়নের মধ্যে আদা দিয়ে কয়েক সেকেন্ডের মতো একটু নেড়েচেড়ে নিয়েছি আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত।
এরপর দিয়ে দিলাম একটা টুকরো করে রাখা পাকা টমেটো। একটা মিডিয়াম সাইজের পাকা টমেটোকে আগে থেকে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ জিরের গুঁড়ো আর 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, মানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চা চামচ। আপনারা যেই রকম ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কার গুঁড়োর পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন। গুঁড়ো মশলাগুলোকে দিয়ে কিন্তু একদমই বেশি ভাজা যাবে না, তাহলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যেতে পারে। তেলের মধ্যে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে সাথে সাথেই তার মধ্যে আমি ভাপিয়ে রাখা বাঁধাকপিগুলোকে দিয়ে দিলাম। খুব ভালো করে সমস্ত কিছু কিন্তু একসাথে নেড়েচেড়ে এখন মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেব স্বাদ মতো লবণ। আলুগুলোকে ভাজার সময় কিছুটা নুন হলুদের ব্যবহার করেছি, সেই কথা মাথায় রেখে এখানে লবণ হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এই সময়টা প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন। তো এদিকে সমস্ত কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, যাতে করে আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর বাঁধাকপিটাও বেশ সুন্দর মজে আসে। গ্যাসের ওভেনে মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে থাকুক, আর এই সময় এদিকে নিয়ে নিয়েছি ভেজে রাখা তিলগুলোকে। যে সাদা তিলগুলোকে আগে থেকে ড্রাই রোস্ট করে রেখেছিলাম তিলগুলোকে নিয়েছি, আর একটা মিক্সির জারের মধ্যে সমস্ত সাদা তিলগুলোকে ঢেলে নেব। বেশ খানিকটা পরিমাণে এর মধ্যে দিয়ে দেব জল। যেহেতু তিলের পরিমাণ একদমই অল্প, তো সেজন্য একটু জলের পরিমাণটা বেশি দিলে একদম মিহি একটা পেস্ট তৈরি হবে। দেখুন, বেশ খানিকটা জল দিয়ে তিলটাকে একদম মিহি করে বেটে নিয়েছি। বন্ধুরা, এই বাঁধাকপির নিরামিষ রেসিপির মূল উপকরণই কিন্তু এই সাদা তিল। অবশ্যই ব্যবহার করবেন, স্বাদ একদমই বদলে যাবে। তো তিল বাটাটাকে সাইডে সরিয়ে রাখলাম, আবার ওভেনের কাছে চলে এসেছি, ঢাকাটাকে খুলে নিয়েছি। আলুগুলো এখন একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর বাঁধাকপিগুলো কিন্তু বেশ সুন্দর নরম হয়ে সুন্দরভাবে মজে এসেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাজু কিশমিশ গুলোকে। চাইলে আপনারা এখানে চীনা বাদামও অল্প ভেজে তারপরে ব্যবহার করতে পারেন, আবার চাইলে কাজু কিশমিশ ছাড়াও কিন্তু রান্নাটা করতে পারেন। তারপর বেটে রাখা তিলটাকে দিয়ে দিলাম। খুব ভালো করে এখন সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। বন্ধুরা, এই বাঁধাকপির মধ্যে সাদা তিলের ফ্লেভারটা যে এত ভালো লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। বাঁধাকপি তো অনেক রকম ভাবে রান্না করেছেন, একবার এইভাবে সাদা তিল দিয়ে বাঁধাকপি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। তো এদিকে আমি খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে হাফ চামচের মতো টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম চিনি, আর একদমই সামান্য পরিমাণে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে বন্ধুরা, গরম মশলা গুঁড়ো কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, তাহলে সাদা তিলের যে সুন্দর ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যাবে। সামান্য একটু চিনি আর গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন বাঁধাকপিটা দেখতে কতটা লোভনীয় লাগছে। গরম ভাত হোক বা রুটি পরোটা, যে কোনো কিছুর সাথেই আপনারা নিরামিষ বাঁধাকপির এই রেসিপিটা পরিবেশন করতে পারবেন। এদিকে গ্যাস অফ করে দিয়েছি আমি, এখন এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, আপনারা কারা কারা ঠিক এইরকম ভাবে নিরামিষ বাঁধাকপি বাড়িতে রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। রেসিপিটা যদি দেখে আপনাদের একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।